সকাল সকাল কি সুন্দর ওয়েদার, দেখো চাষ হচ্ছে, চাষ চারিদিকে রোপণ হচ্ছে, এদিকে বীজ টানা হচ্ছে, আর আমি তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি। ভালো লাগছে না? সুন্দর। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চায়ে আমি স্নান করে নিয়েছি। চা আমাকে খেতে দিল মা, খাবার চাটা আমি না খেয়ে চাটা পুরো গায়ে ঢেলে নিলাম। মোটামুটি ঢেলে ঢেলে গায়ে ছাকা ফাঁকা লাগিয়ে এই আবার জামা কাপড় চেঞ্জ করে এখন নিচে নেমে, মানে নিচেই আছি, চলে এসেছি চেঞ্জ করে। মাঠের দিকে একটু গিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল ভিউটা দেখতে। ওই লাঙল হচ্ছে একদিকে, একদিকে কি বলে বীজ টানা হচ্ছে, আর একদিকে রোপণ হচ্ছে। খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে আনি। তো যাই হোক, আজকে আমাদের রান্নাবান্না নেই। আমরা কালকে সারাদিন ধরে রান্নাবান্না করেছি, সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তাই আজকে আমাদের ফুল রেস্ট, রান্নাবান্না বন্ধ, খাওয়া দাওয়াটা শুধু হবে। সারাদিন শুধু খেতেই থাকবো, রান্নাবান্না আর কিছু হবে না। এখন তো খাওয়া হবে না, পুজো হবে, মা ষষ্ঠীর পুজো হবে তো ঠাকুর, মা ষষ্ঠীর পুজো হবে। তারপরে আজকে আবার লক্ষ্মী পুজো আছে, তো পুজো টুজো হবে, আর আমরা খাবো, আর এই যে খাটিয়েতে ঘুমিয়ে যাব। দাদু এটা বানিয়েছে আমাদের জন্য, রোদ পোয়ানোর জন্য। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি তাকাতে পারছি না, রোদটা লাগছে আমার চোখে। মর্নিং, অনেকক্ষণ আগে হয়ে গেছে, তোমরা সবাই জানো। আমি তো একবার চা খেয়েছি, স্নান করেছি, তোমাদেরকে বলেছি। এখন আবার এই যে চাটা নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই খাবে, আমিও চা খাবো। চা খেয়ে স্নান করবো, ঠাকুরমশাই আসবে পুজো করতে। ওই যে তোমাদেরকে বললাম আজকে ষষ্ঠী পুজো আছে, ষষ্ঠী পুজো করে মা ষষ্ঠীর পুজো হবে। তারপরে ওই যে রান্না ভাত হয়েছিল কালকে, সেগুলো সব ঢাকা দেওয়া আছে, সেগুলো এখন যতক্ষণ না পুজো হচ্ছে সেগুলোতে হাত দেওয়া যাবে না, তাই তো? হাত দেওয়া যাবে না। তো পুজো করতে আসবে, তার আগে আমাদেরকে ঝটপট করে স্নান করে নিতে হবে। স্নান করে আবার লক্ষ্মী মন্দিরে যেতে হবে, ওখানটায় দেখেছিলে কালকে ষষ্ঠীর ঘট পাতা হয়েছিল, তো ওখানে আবার যেতে হবে। তারপরে এসে বাড়িতে আবার লক্ষ্মী পুজো আছে, আর কি বেশ পুজো আছে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমার বর দেখো ঘুম থেকে উঠেছে, শুধু করে মোবাইলে। ঘুম থেকে উঠেছে, মানুষ উঠে কথা বলে, ফ্রেশ হয়, বসে না, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর ভোর 4টার সময় থেকে অ্যালার্ম দিয়ে রেখে মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়া অসহ্য লাগে আমার, ভাল লাগে না। তো যাই হোক, চলো চাটা খাই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, ঠাকুর আর আমি যাচ্ছি। পুজো হচ্ছে, মা ষষ্ঠীর পুজো। আর এখনও সোনালি আর মা এখনও আসতে পারেনি, ওনারা সবসময় লেট। আমি আর ঠাকুর সবসময় ফার্স্ট, সুপার ফার্স্ট। চলো পুজো হচ্ছে, ওখানে যাই। কোথায় যাচ্ছ গো, কোথায় যাচ্ছ?
তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? বৌদিমণিকে তুমি যে কালকে আমার কোলে উঠলে, হামি দিলে। দেবো না। তুই যাবি? ও হ্যাঁ, ও বড় হয়ে গেছে। পুরী যাবি? সর্বকর্মাণি কারণে ওম শ্রী হরি ওম শ্রী হরি নমঃ শ্রী নমঃ ওম নমঃ গন্ধপুষ্প পদ্ম উর্ঘ গন্ধপুষ্প পদ্ম উর্ঘ ওম শ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ ওম শ্রী দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। আগে সরস্বতী মায়ের বিসর্জনী পুজো হয়ে গেছে, তারপরে এখন মা ষষ্ঠীর পুজো চলছে। আর দেখতেই পাচ্ছ সবাই এসেছে, সবাই বসে পুজো দেখ। মা ষষ্ঠীর পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের যে সিঁদুরটা ছিল এখন সবাই সেটা সবাইকে পরাচ্ছে। আমাকেও সবাই পরিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনও কাউকে পরাইনি, সবার পরানোটা দেখছিলাম। তারপরে আমি এখন সবাইকে পরাচ্ছি, আর যারা যারা বাকি ছিল তারাও আমাকে পরিয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে আমি একটু একটু করে পরিয়ে দিচ্ছি সিঁদুর। ওই যে বললাম মা ষষ্ঠীর পুজোর যে সিঁদুরটা ছিল এখন ঠাকুরকে পরাচ্ছি, সোনালীকে পরাচ্ছি, আগে মাকেও পরিয়ে দিয়েছি। পুজো হয়ে গেল, সিঁদুর পরা হয়ে গেল। চলো এবারে বাড়ি যাব, প্রসাদ খাবো। সোনালি নিয়ে নাও, প্রসাদ নিয়ে নাও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আবার এখানটায় বীরনারায়ণের মন্দিরে পুজো হবে। এখন মা ষষ্ঠীর পুজো হলো, আর সরস্বতী ঠাকুরের বিসর্জনী পুজোটা হলো মনে হয়। যাই হোক, আমরা আস্তে আস্তে সরস্বতী ঠাকুরের বিসর্জনী পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে মা ষষ্ঠীর পুজোটা হচ্ছিল। তো পুজো দেওয়া হয়ে গেল, এই যে ফুল দিয়েছে। এখন বাড়ি যাব না এখানে থাকবো না কি জানি, সবাই তো বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক চলো বাড়ি যাই, চলো প্রসাদ খাবো, তারপরে কি হয় না হয় দেখা যাক। এই যে আমাদের হাতিটা দেওয়া হয়েছিল না, এই যে হাতি দেওয়া হয়েছিল, ওইটাই আমি জেঠাইমাকে জিজ্ঞেস করছি। আবার চলে এলাম, এখানে পুজো হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে জেঠু সাজাচ্ছে, আমি এবার গ্রিল পেরিয়ে চলে গেছি। আবার চলে এসেছি, এখানে পুজো হলে তারপরে বাড়িতে যাবো। ওম ব্রাহ্মণম শাসনমস্থায় কল্পদ্রম্য সন্নিধিং কুরু ইতি গন্ধপুষ্পে ওম নমো গাং গণপতয়ে নমঃ ইতি গন্ধপুষ্পে গাং গণপতয়ে নমঃ ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা সিদ্ধিদাতা গণেশায় নমঃ ওম নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ শঙ্খচক্র গদাপদ্ধারী নারায়ণায় নমঃ শ্রীবিষ্ণবে নমঃ ওম নমো ব্রহ্মণ্য জীবায় গো ব্রাহ্মণ নমঃ হিতায় ধীতায় কৃষ্ণায় গোপাল গোবিন্দায় নমঃ শঙ্খচক্র গদাপদ্ধারী নারায়ণায় কৃষ্ণবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। মুড়ি খাচ্ছি এখন তো পান্তা ভাত খাওয়া হবে না দুপুরে ঠাকুর, আমাদেরকে এখন শুকনো মুড়ি খেতে হবে, একবেলা শুকনো আর একবেলা ভেজা। আমার একবেলা ভাত আর একবেলা মুড়ি খেতে হবে। এখন মুড়ি খাচ্ছি, শুকনো মুড়ি, জল ছাড়া। মা ষষ্ঠীর পুজো হয়েছে না, ওই জন্য শুকনো খেতে হবে, একদম জল ছাড়া। এই যে দেখো লবাত, মানে যেটাকে আমরা পাটালি বলি, আর মুড়ি খাচ্ছি আমি। কলা টলা দিয়ে খাওয়া যায়, ফল দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি খাইনি, আমি নর্মাল খাচ্ছি। এই যে সবাই খাচ্ছে এখন। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে তারপরে পরে পান্তা ভাত খাওয়া হবে আজকে। আমি জীবনে প্রথমবার খাবো। দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হচ্ছে, অসময়ে বৃষ্টি, দেখো কীরকম, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বলবো।
দেখো বন্ধুরা, আজকে যেই আমাদের দুপুরে এই পান্তা ভাত খাওয়া হবে। কালকে সব যে রান্না করেছিলাম, এই যে দেখে নাও, এখানে বাঁধাকপির তরকারি, পোস্ত বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি, মাছ ভাজা, ফুলকপি মাছের ঝোল, শাকের তরকারি, মাছের টক, এটা হচ্ছে সেই পাঁচমিশালি তরকারি, এটা হচ্ছে মাছের পোস্ত বলতে পারো, ঝাল দিয়ে বলতে পারো, আর এই যে হচ্ছে পান্তা ভাত। আজকে একটা গরম বানাতে হয়, তার জন্য এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে সজনে ফুলের বড়া। কিন্তু গরমগুলো আমরা খাবো না, তাই তো? মেয়েরা খাবে না, ছেলেরা খাবে। মেয়েদেরকে আজকে গরম কিছু খেতে নেই, সবই ঠান্ডা খেতে হয়। এই যে দেখো, বৃষ্টি হয়ে আমাদের কি করে দিল, ক্যাচড়া ক্যাচড়ি অবস্থা। আবার একটু রোদ দিয়েছে, এইটুকু বৃষ্টি না হলে কি হচ্ছিল না। এই যে এখন আমার বর খেতে বসেছে, বাবা খেতে বসেছে, দাদু আর সোনালি খেতে বসেছে। এবারে সব আমরা খেতে দিয়ে তারপরে আমরা বসবো। চাচ্ছো কেন তুমি? আচ্ছা, এগুলো সব খেতে হবে কেন? কেউ যদি মনে করে একটা কিছু দিয়ে খাবে, খেতে পারবে না? সব কিছু কি ছুঁয়ে ছুঁয়ে খেতে হবে? এতগুলো তরকারি কি করে খাবো, তাও আবার পান্তার সাথে? দেখেছো মেঘের আওয়াজ দেখো কেমন ঘুম ঘুম করছে। দেখো বন্ধুরা, আমরা খেতে বসেছি। এই যে গোটা সেদ্ধ, সবই গোটা আমাকে দিয়েছে। দেখো, এই যে সবাই খেতে বসেছে, বাবা তো খাচ্ছে, এদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে। তো আমরা এখানে সব কটা তরকারি নিইনি, মাছের ঝাল ঝোল থেকে গেছে, খেতে পারবো না আর। কেমন লাগলো বরমশাই? ফিলিংস? ও হ্যাঁ, তুমি তো জন্মের পর থেকে খাচ্ছ, আর আমি জীবনেই প্রথমবার খেলাম, আর সোনালিও জীবনেই প্রথমবার খেলাম। আমরা হচ্ছি পান্তার সব থেকে ঘোর বিরোধী, মানে আমি তো খাই না পান্তা। দেখো খেতে বসেছি এখন। এইটা হচ্ছে মা ষষ্ঠীর খাবার, মানে মা ষষ্ঠী উপলক্ষে এটা হচ্ছে গোটা সেদ্ধ, সবই গোটা। কালকে তো তোর দেখেছো। চলো এখন খাই। পান্তা খেয়ে এবারে ওপরে চলে এসেছি। বৃষ্টি দিয়েছিল, এখন রোদ দিয়ে দিয়েছি, একদম ঝিকিমিকি করছে। এবারে আমরা একটু করে সাজুগুজু করে ছবি ফটোশুট করতে যাবো। বিশাল ফটোশুট আছে। ঠিক আছে, আজকে যদি ফটো না তুলে দিয়েছো তাহলে দেখবে তোমার সাথে ডিভোর্স। ঘুমাবে না, ঘুমিয়ে গেলে কিন্তু উঠতে পারবে না। তোমরা তো দেখতেই পেলে আমরা পান্তা খেলাম, পান্তার সাথে কত রকমের তরকারি। তো যাই হোক, আমি এটা প্রথমবার খেলাম, এর আগে আমি কোনোদিন খাইনি, কারণ আমার বাপের বাড়ির ওদিকে এইরকম রিচুয়ালস নেই। আর বিয়ের পরে তো আমি আসতে পারিনি সরস্বতী পুজোতে কোনোবারে মানে আগের বারে, তো সেই জন্য আর খাওয়া হয়নি। এইবারে আসতে পেরেছি, তাই নিজে হাতে রান্না বান্না করেছি, সবাইকে খাওয়ালাম, নিজেও খেলাম, খুব ভালো লাগলো। আর জানো, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই আসেনি, তাই অনেক খাবার না বেড়ে গেছে। কত পান্তা জমে আছে জানো কিছু? কি হবে, আমাদের পুটলিটা খাবে, আর কি করবে, কদিন ধরে খেতে হবে পুটলিটাকে, এতগুলো ভাত। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো সারাদিন রান্না বান্না কিছুই হয়নি, আজকে সকাল থেকে শুধু পুজো হয়েছে, আমরা সাজুগুজু করেছি, পুজো দিয়েছি, প্রসাদ খেয়েছি, মা ষষ্ঠীর প্রসাদ খেয়েছি, তারপরে এই দুপুরে পান্তা খেলাম। আমরা তো আর ভাত খাবো না, কারণ আমাদের ওই একবারই ভাত খেতে হয়, তো সেটাই খেলাম পান্তা ভাত। এরপরে রাত্রেবেলা মুড়ি খেতে হবে, আবার সেই শুকনো জল ছাড়া। সকালেও খেয়েছিলাম জল ছাড়া, এখনও রাত্রেবেলা আবার খাবো জল ছাড়া। আজকে আমরা গরম কিছুই খাবো না, শুধু চাটা ছাড়া আর কিছুই খাবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন একটু বসি, তারপরে আমি আবার একটু সাজুকুচু করবো, তারপর একটু ফটোশ্যুট করব। আমার ননদকে বলেছি ফটোশ্যুট করে ফটো তুলে দেওয়ার জন্য, ও তুলে দেবে। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে। দেখো বন্ধুগণ, আমি এখানে তেল ছাড়া আচারটা করলাম, কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি যখন কলকাতাতে বানাবো আবার, তখন তোমাদের সাথে শেয়ার করব। এটা বাড়ির জন্য বানিয়ে রেখে যাচ্ছি। আর
আমাদের মা জননী এখন বানাচ্ছে কি হৃদয় পিঠে। হৃদয় পিঠে বানানো হবে, তাই এখন দুধের মধ্যে এটা ঘি দিলেন। আচ্ছা, আচারটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, দুধের মধ্যে ময়দা দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হৃদয় পিঠে না হৃদয় মিষ্টি? পিঠে। আচ্ছা, হৃদয় পিঠে হবে। এখন এই দুধের মধ্যে ময়দাটাকে ভালো করে মিক্সড করা হচ্ছে। আজকাল আমার শাশুড়ি মাও না ইউটিউব দেখে অনেক কিছু রান্না বান্না করছে। শুনে নাও, মাও একটা চ্যানেল খুলবে। লেখা থাকবে পূজার শাশুড়ি মা, পূজার শাশুড়ি মা চ্যানেল। শাশুড়ি মায়ের চ্যানেল। এই যে হৃদয় পিঠে যখন বানানো হবে তখন দেখাচ্ছি, ঠিক আছে? এটা এখন মিক্সড করা হোক, গরম তো মাখানো হবে, মানে যেরকম আটা মাখানো হয় রুটি করার জন্য, লুচি করার জন্য, সেটাকে সেইভাবে মাখানো হবে। তারপরে দেখা যাক হৃদয়ের শেপ দিয়ে পিঠেটা হবে কিনা দেখা যাবে।